ভ্রাতা দুর্যোধন, ইন্দ্রপ্রস্থকে নিজের রক্ত দিয়ে অপবিত্র করবেন না। মাধবের দিকে যে অস্ত্র তোলে তাকে আমি ক্ষমা করি না। ভ্রাতা অর্জুন, এ যদি যুদ্ধের আহ্বান হয় তাহলে আমি এই যুদ্ধের আহ্বান স্বীকার করছি। যুবরাজ দুর্যোধন, যুদ্ধ করার পূর্বে হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রের আদেশ অতি আবশ্যক। আর হস্তিনাপুরের মহারাজ এখানে উপস্থিত নেই মহামন্ত্রী। হস্তিনাপুরের মহামন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন। আপনি বাসুদেবকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান দিতে পারেন, কিন্তু এইরূপ অন্য কারো রাজসভায় অস্ত্র তুলে নিতে পারেন না আপনি। আমি আপনাকে আদেশ দিচ্ছি, নিজের অস্ত্র নামিয়ে নিন। হস্তিনাপুরের যুবরাজের পদ ত্যাগ করে দিন, অন্যথা আমাকে হস্তিনাপুরের সেনাপতি মহামহিম ভীষ্মকে আদেশ দিতে হবে ইন্দ্রপ্রস্থ রক্ষার্থে নিজের অস্ত্র তোলার জন্য। ভ্রাতা দুর্যোধন, তোমার কাছে মিনতি করছি, এ কার্য থেকে বিরত হও। বাছা আমার, বাছা আমার, মূর্খতা করো না। যার নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ থাকে না, তাকে অন্য কেউ পরাজিত করার পূর্বেই তার নিয়তি তাকে পরাজিত করে ফেলে। নিজের অস্ত্র নিচে নামাও। এটাই পর্যাপ্ত নয় সম্রাট। আপনার রাজ সিংহাসনের সামনে অস্ত্রধারীর শাস্তি হওয়া আবশ্যক। এই স্থানে উপস্থিত সব রাজারা আপনার ন্যায় বুদ্ধির ওপর দৃঢ় বিশ্বাস রাখেন। এই কারণে যুবরাজের দণ্ডপ্রাপ্তি অনিবার্য। ভ্রাতা দুর্যোধনকে ক্ষমা করলাম। সম্রাট, আকাশ অভিমুখে থুতু প্রদানকারীর মুখ তার নিজের থুতুতেই দূষিত হয়। আকাশ তাকে ক্ষমা করে না, দণ্ড দেয়। এই প্রকার যুবরাজ যা করেছেন তার জন্য যুবরাজকে আপনি ক্ষমা করতে পারেন না। অর্জুনকেও শাস্তি পেতে হয়েছিল ভ্রাতাশ্রী, অথচ সে তো গুরুকুলের কুলবধূ। পাঞ্চালীর সম্মান রক্ষার প্রচেষ্টাই করেছিল। কিন্তু কি দণ্ড দেব আমি? দুর্যোধন যে আমার ভ্রাতা, তাকে দণ্ড দিয়ে আমি তাতশ্রীর মনে কষ্ট দিতে পারি না। সম্রাট, নিয়তি নিজের পথ স্বয়ং নির্মাণ করে, চিন্তা করবেন না। দণ্ড স্থির করুন।
সম্রাট, আমি কিছু বলতে পারি? ভ্রাতাশ্রী দুর্যোধনকে দণ্ড দিয়ে তাতশ্রী আর মহারানীকে দুঃখ পৌঁছানোর মধ্যে আমি তো কোনো তাৎপর্য খুঁজে পাচ্ছি না। কিন্তু গোবিন্দ বলেছেন যে দণ্ড দেওয়া আবশ্যক। সম্রাট, যোদ্ধার থেকে অস্ত্র কেড়ে নেওয়াই যথেষ্ট দণ্ড বলে মনে করা হয়। আপনি ভ্রাতাশ্রী দুর্যোধনকে নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ দিন। নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ দিন। আপনি ভ্রাতাশ্রী দুর্যোধনকে নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ দিন। নিজের অস্ত্র ত্যাগ। আমরা সম্মানের সাথে ওনার অস্ত্র হস্তিনাপুরে পৌঁছে দেব। কোন অধিকারে আমার দণ্ড নিশ্চিত করতে এসেছো তুমি, দ্রুপদ কন্যা? এই প্রকারে আমার অপমান করার প্রয়াস করো না। এ আপনার অপমান নয় ভ্রাতাশ্রী, পরিবারে উদ্ভূত হওয়া সংঘর্ষের নিবারণ মাত্র। আর আপনার বস্ত্র ও হৃদয় যে লাঞ্ছনার দাগ, তাকে ধুয়ে ফেলার প্রয়াস মাত্র। যার নিজের চরিত্র কালিমা লিপ্ত, সে আমার বস্ত্রের চিন্তা করছে। মৌন হ দুর্যোধন। ভ্রাতা দুর্যোধন, এ আমার আদেশ রইল যে ইন্দ্রপ্রস্থের সীমানার মধ্যে তুমি অস্ত্র ধারণ করতে পারবে না। ভীম, অর্জুন, সহদেব, ভ্রাতা দুর্যোধন, ভ্রাতা দুঃশাসন এবং অঙ্গরাজের থেকে সব অস্ত্র নিয়ে নাও। যুবরাজ দুর্যোধন, নিজের অস্ত্র পরিত্যাগ করুন। এটা মহামন্ত্রীর আদেশ। রাজসভায় অস্ত্র ধারণ করলে মৃত্যুদণ্ড দেওয়া হয় মহারাজ। আমাকেও সেই দণ্ড দেওয়া হোক। রক্তপাত হোক বা না হোক, কোনো তফাৎ নেই অঙ্গরাজ। একেও আপনি মৃত্যুদণ্ডই মনে করুন। দিন, আপনার ধনুকটা দিন।
অন্ধের পুত্র কি অন্ধই হয় নাকি? অন্ধের পুত্র কি অন্ধই হয় নাকি? মহাভারত